আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মামুন রশিদ হুজুর নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মুহাতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ। পৃথিবীতে যে দেখবেন যে যাদের একাধিক ওয়াইফ স্ত্রী তাদের সুখ শান্তি বেশি না দেখবেন সেটা যদি করে ইসলামিক কোরআন হাদিস অনুযায়ী বিয়ে কইরা কোরআন হাদিস অনুযায়ী যদি ঘর সংসার করে তাইলে কি তাইলে বলছে অর্থাৎ বিধর্মীদের একাধিক স্ত্রী হলে কি সুখ শান্তি বেশি বলা যাইব? তাদের ইমানই নেই ভাই, তাদের একটা ঘর সংসার বলতে তাদের একটা ঘর সংসার ইমানই নেই দেখেন। কিন্তু সেটা না, কিন্তু যাদের মুসলমান কিন্তু মনে করেন যে ইসলামিক অনুযায়ী ঘর সংসার করতে আছে, বুঝছি কথা না, কোরআন হাদিস অনুযায়ী ইসলাম অনুযায়ী ঘর সংসার করতে তাই তাহলে তাদের কি একটু সুখ শান্তি বেশি ধরবেন না, মানবেন না বা এটা মানবেন না? কি জন্য বলতে সেটা দেখেন, এটা উদাহরণটা ওখানে ভেস্তের ফিট করে কথা বললে তখন মাথায় বোঝে জিনিসটা দেখেন। অর্থাৎ একটু এদিকে বললেন যে রাসূল ইসলামে দেখেন পৃথিবীটা বললাম গেলে দেখেন, তো রাসূল ইসলামের কথায় যায়, রাসূল ইসলামে দেখেন 11 জন ওয়াইফ আবার 2 জন দাসী ছিলেন মোট 13 জন। তো রাসূল ইসলাম কি নবী? তো পৃথিবী থেকে রাসূল নবী রাসূল দুঃখের কষ্ট রাখবেন? আমাদের নবীর পৃথিবীতে কষ্ট ধরলে আনসাল্লাহ দেখেন সাবজেক্টটা বুঝছেন। তাহলে তার 11টা ওয়াইফ, তাহলে বোঝা গেল যে একাধিক ওয়াইফ হলে সুখ শান্তি আছে না। তা রাসূল সাহেব তো শুকরিয়া আদায় করছে নেই, সাবজেক্টটা বুঝে না। সে এবাদত দিতে কেউ রাসূলকে দোষ দিতে পারবে ভাই? তাবলীগের কাজ কম করছে রাসূল বলতে পারবে? জিহাদের সবার উপরে, জিহাদের কাজ সবার উপরে নেতৃত্বই তার, অর্থাৎ মুসলমানের নেতৃত্ব তার হাতে, নেতৃত্ব তার হাতে করেছেন। তাবলীগের কাজও তাবলীগের আমিরও আবার সমস্ত ইমামের ইমামও, মানুষের ইমামের ইমাম রাসূল ইসলাম না দেখেন, আবার নবীদেরও ইমাম। তাই বুঝলি কথা, তার সে কি একটা বিয়ে করছিল ঠিক আছে সাবজেক্টটা। তো এই জন্য বললাম আর কি যে একাধিক ওয়াইফ ইসলামী ঘর্ষণ করলে তার শান্তি বেশি, এটা মানতেই না। আর একটু এবার ভেস্তে যায় বলি, উদাহরণটা ভেস্তে যায় বলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হইব। ভেস্তে ফিট করে কথা বললে ক্লিয়ার কিনা দেখেন। ভেস্তে ফিট করে যে ভেস্তে যে এক জায়গা পরিমাণ ইমান নিয়ে যে মরবে, অর্থাৎ জান্নাতে ঢুকবে আর কি, পরে পরে তো জান্নাতে অবশ্যই ঢুকবে আর কি ইনশাল্লাহ। তো ঢুকলে পরে তারও কিন্তু পৃথিবীর মেয়ে দিবে দুইটা, কিন্তু দিবে ওয়াইফ, এই পৃথিবীর মেয়ে ওয়াইফ দিবে দুইটা। তার কিন্তু একটা ওয়াইফ দিবে না, দুইটা ওয়াইফ দিবে। আল্লাহ ইসলামে দেখেন, কোরআন হাদিসে কইলে দেখেন দুইটা ওয়াইফ দিবে। আর হুর দিবে 70 থেকে 72টা। এক জায়গায় ইমান নিয়ে বলে তাকিয়ে দিবে এটা। আর জানি 100% ইমানদার, মাসে তো আর কত পার্সেন্ট, এক জায়গা থেকে 100% পর্যন্ত কত পার্সেন্ট, এটা আছেই। এটা আলোচনা তো একবার একবার 100% বলে দিই, বুঝলেন? 100% নিয়ে যারা মরবে, আবার যারা রহমতুল্লাহ দামাত বরকতুম, যারা কি যারা মরে গেছে তারা তো দামাত বরকতুম। আবার যারা তাবি, যারা তাবি, যারা সাহাবি, আবার অন্যান্য নবী রাসূলরা, আবার আমাদের নবী যারা তাবলিগের সাথীদের, যারা তাবলিগ করে আর কি, দিনের জন্য শহীদ হয়েছে, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে রাসূল ইসলামের সহবত থেকে, এবং ইসলামের জন্য হইতে হবে, রাসূলকে খুশি করার জন্য। শুধু রাসূল ইসলামের জমানায় শহীদ কিন্তু বলা হয় না খালি, অন্য রাসূল ইসলামের জমানার পরেও শহীদ আল্লাহ শহীদি মৃত্যু চাইতে বলছে আল্লাহ দেখেন। অর্থাৎ তোমরা এমন মৃত্যু চাও যেন শহীদি মৃত্যু চাও, এটা আল্লাহ কইছে। তাহলে আর কাজ করলে দিনের কাজ তাবলীগ করতে বলছে আল্লাহ, ঠিক আছে না? দিনের কাজ করতে বলছে। তো তাদেরকে তো আল্লাহ 1,25,000 মতান্তরে 25 লক্ষ হুর দিবেন বলছেন। তো 25 লক্ষ সর্বোচ্চটা নবীর আমাদের নবীকে 25 লক্ষ মতান্তরে যেটা বলছে আর কি, তা আমাদের নবীকে 25 লক্ষ দিবে, তাহলে সর্বোচ্চটা তো আমাদের নবীকে দেবে, সর্বোচ্চটা তো আমাদের নবী পায় দেখেন, বুঝতে দেখেন। আর 1,25,000 এটা সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন তাবলীগ কাজ সারা জীবন করছে, কিন্তু সে সর্বনিম্ন হিসাবে একজন থাকতে পারে না। তা নবীর মতো তাবলীগ কি সবাই করবে ভাই? করছে বা করতে পারবে নি ভাই? সাবজেক্টটা নবীর মতো তাবলীগ কি সবাই করতে পারবে? কিন্তু আল্লাহ ধরে নেবে যে তাবলীগ হয়েছে, মনে করেন যে 3 চিল্লা দিছে, এবং সবাই জানে যে ও 3 চিল্লা দিছে, সারা জীবন দিন তাবলীগ কাজ কইরা গেছে, তাহলে এর মনে করেন 1,25,000 দিব, মনে করে নেবেন কেন? আবার এর মাঝামাঝিও তো পাবে, 1,25,000 আর 25 লক্ষ, এর মাঝামাঝি কি আশঙ্কা নাই? তো জানি তাবলীগ মোটামুটি করছে, 12 আনি করছে, 10 আনি করছে, 15 আনি করছে, 14 আনি করছে, এই অনুযায়ী আবার হুর দিবে না? তাইলে জান্নাতে যেহেতু হুর বউ এত বেশি, তাইলে হুর বেশি হইলে আবার বউ তো আবার অনেকের বেশি হবে, ঠিক আছে না? বউ তো অনেকে রাসূল ইসলামের দিকে জান্নাতে ঢুকার পর 3টা বিয়ে আবার আছে। তা মুসলমানরা কি জান্নাতে যায় অন্য কেউ কি আর বিয়ে করবে না ভাই? এটা কি বলতে পারবে কেউ? নবীরই 3টা বিয়ে করে প্রমাণ, কোরআন হাদিসে ঘোষণা করে দিয়েছে রাসূল ইসলামের সাথে 3টা বিয়ে হবে। তা উম্মত কি বিয়ে করবে না? বেঁচতে যায় বিয়ে করবে না? কাল দেখেন অনেক মেয়েরা পানিতে পড়ে মরে,
আবার অনেকের স্বামী জাহান্নামে যাবে গা, তো ওই মেয়েটা তো জান্নাতে অনেকে মুসলমানের যে আগে জান্নাত যাবে তার সাথে বিয়ে হইতে পারে, এমন কাহিনী আছে না? ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।